হ্যাঁ, রেকর্ডিংটা আমি অন করে দিয়েছি। রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে লাভেবল এআইটা সম্পর্কে আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে লাভেবলের ইন্টারফেস। তো আপনারা যারা লাভেবল ইউজ করেছেন বা লাভেবল জানেন, তারা হয়তো বা এই ইন্টারফেসটাই পরিচিত। ভাই, কি টপিক সম্পর্কে বলতেছেন আরেকবার যদি একটু বলতেন সত্যি হবে। আচ্ছা মাত্র আচ্ছা, জয়েন করছি তো। ওকে ওকে, বলছি। আজকে আমরা একটা ওয়েবসাইট বানানো শিখবো, যেটা সম্পূর্ণ এআই দিয়ে। আমরা হাতে কোনো কোড লিখবো না, এটার জন্য সিএসসি ব্যাকগ্রাউন্ডেরও হওয়ার কোনো প্রয়োজন নাই, যে কোনো ব্যাকগ্রাউন্ডেরই হলেই আপনারা পারবেন। আর ওয়েবসাইটটা আমরা বানাবো এআই এর মাধ্যমে। তো শুরুতে আমি একটা দেখাবো, যেটা ইনবিল্ট একবারে বর্তমান হট টপিক আর কি, বা ওয়েবসাইট, সেটা হচ্ছে লাভেবল এআই। এটা নিয়ে দেখবেন যে ফেসবুকে আপনারা যদি একটু স্ক্রল করেন, যে কিছু সময় পর পর এটা একটা অ্যাড চলে আসে। তো সেই পার্সপেক্টিভে আজকে আপনাদের এটা আমরা দেখাবো। তো আমাদের প্রথমে আমি একটা দেখি, সিভি নিয়ে আসি একটা স্টুডেন্টের। আচ্ছা, এখানে তো দেখছি তো আমরা লাইভে যে নিয়ে জাস্ট একটা ফাইল সিলেক্ট করার পরে আমরা জাস্ট ফাইলটা নিয়ে আসবো। আর এখানে আমি কিছু প্রম্পট ইউজ করব, যেগুলো আপনাদের আমি পরবর্তীতে দিয়ে দেব মেসেজ বক্সে। আচ্ছা, এখানে জাস্ট আমি একটা পিডিএফ নিয়ে আসলাম, যেটা একটা সিভি। এখন এই সিভি কে আমি প্রথমে চ্যাট জিপিটিতে যাব। এখান থেকে সিভিটা সিলেক্ট করি। এখন চ্যাট জিপিটি কে আমার তো লাভেবল ইউজের জন্য একটা প্রম্পট দরকার, রাইট? তো এই প্রম্পটটা আমরা আগে জেনারেট করে নেব। সেটা আমরা চ্যাট জিপিটি থেকে ইজিলি আমরা একটা প্রম্পট জেনারেট করতেই পারি। সেটা প্রথমে আমি একটা প্রম্পট দিই। এটার মাধ্যমে আমার এই সিভির ভিতরে বা আমি যেই পিডিএফটা দিলাম, এটার মধ্যে টোটালি কি আছে ওইটা আমার এই চ্যাট জিপিটিটা প্রথমে রিড করবে, এর মধ্যে কি কি কন্টেন্ট আছে। পরবর্তীতে আমি সেকেন্ড আরেকটা প্রম্পট দিব, যেটার মাধ্যমে আমি লাভেবল এআই এর জন্য একটা মাস্টার প্রম্পট রেডি করব। এই যে এটা, আমি সবগুলো প্রম্পটই আপনাদেরকে প্রোভাইড করে দেব। আমি জাস্ট দেখাই যাই। এখন চ্যাট জিপিটি করছে কি, আপনাদের আমি যেই প্রথমে একটা সিভি দিয়েছিলাম, ওই সিভির টোটালি নিয়ে একটা মাস্টার প্রম্পট রেডি করছে। এখন এই মাস্টার প্রম্পটটা আপনার হিরো সেকশন থাকবে, এটার টোটালি একটা ওয়েবসাইটে কি কি পার্ট থাকে সবকিছু দিয়ে, কালার গ্রেডিং সবকিছু দিয়ে ও একটা প্রম্পট রেডি করে দিচ্ছে, যেটা আমরা লাভেবল এআই ইউজ করব। আপনারা চাইলে, আমি এই যে শিখাচ্ছি, আপনারা নিজেরাও আপনাদের আরেকটা ট্যাব ওপেন করে শুরু করতে পারেন। তাহলে দেখা যাবে যে আমার সাথে সাথে আপনারা করলে জিনিসটা আরো ইফিশিয়েন্ট হয় আর কি। বাট সমস্যা নাই, রেকর্ডিং থাকছে, অবশ্যই আপনারা রেকর্ডিং দেখে নিতে পারবেন। তো আমি এখন এই প্রম্পটটা, টোটাল যে প্রম্পটটা দিয়েছে চ্যাট জিপিটি, এটা আমি কপি করে নিচ্ছি। এখানে দেখেন, আমি কিন্তু কোনো কোডও লিখছি না, কোনো রকেট সায়েন্সও এখানে নাই। জাস্ট আমি সিম্পলি একটা প্রম্পট দিলাম। সেটা প্রথমে একটা পিডিএফ দিলাম। পিডিএফ এ বললাম যে এই পিডিএফটা ভালোভাবে তুমি পড়ো। তো চ্যাট জিপিটি এটা অ্যানালাইসিস করলো, পড়লো। পরবর্তীতে আমি আরেকটা প্রম্পট দিলাম, যে আচ্ছা, তুমি যে এই যে প্রম্পটটা কি বলার নাম, পিডিএফটা দিলাম, এই পিডিএফটা এখন তুমি আমার একটা লাভেবল এআই এর জন্য মাস্টার প্রম্পট রেডি করে দাও। ও কি করলো, এই দেখেন পুরো একটা মাস্টার প্রম্পট রেডি করে দিল। এখন কিছুই না, এই টোটালটা আমি কপি করলাম। কপি করে নিয়ে লাভেবল এআই যাব। লাভেবল এআই যাওয়ার পরে আমার আর ওই পিডিএফ দেওয়ার দরকার নাই, আপনাদের আরো ইজি করে দিলাম চ্যাট জিপিটি থেকে বের করে। এখন আমি এখানে টোটাল ফর্মটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে বিল্ড আমি করে দিলাম। এখন এই লাভেবল এআই নিজে নিজে দেখবেন যে ও কোড লিখছে, নিজে নিজে সবকিছু করছে। জাস্ট খুবই মজাদার একটা জিনিস। আর আমার একটু নেট একটু প্রবলেম করছে আজকে, একটু স্লো হতে পারে, ল্যাগ করতে পারে। যদি ল্যাগ করে অবশ্যই আমাকে জানাবেন।
আর এটা বিল্ড হতে হতে আপনাদের যদি কোনো প্রবলেম বা প্রশ্ন থেকে থাকে আপনারা দুই একজন প্রশ্ন করতে পারেন, এটা একটু টাইম নিবে। প্রশ্ন করলে হয় কি, ক্লাসটা আরো ইন্টারেক্টিভ হয়, দেখতেও সুন্দর লাগে আর ক্লাস নিয়েও মজা লাগে। হ্যালো। জি জি জি, বলেন। আচ্ছা ভাই, আপনি হচ্ছে প্রথমে এআই তে যাব, আমি মানে আপনি যেটা করছেন এআই তে গিয়ে প্রথমে আমি আপনি টিভিটা দিচ্ছেন। হুম হুম। সিভি হতে পারে, কোনো টিভিটা, কন্টেন্ট হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। ওটা কি মানে যে কোনো কিছু একটা হতে পারে মানে সিভিটা দেওয়ার মানে সিলেক্ট করার কারণ কি? মানে এই রিলেটেড কি কোনো ওয়েবসাইট বানাচ্ছেন বা আচ্ছা, আমি এবারটা বলি। সিভিটা নেওয়ার কারণ কি, দেখেন আমরা কিন্তু আস্তে আস্তে ডিজিটালে মুভ করছি। আমরা যখন আহ কোনো সিভি ড্রপ করছি সেটাও কিন্তু আমরা হচ্ছে মানে চাচ্ছি যে আরেকটু মানে আমরা যারা এই স্যারে বা আমাদের যারা এই স্যারে আছে তারা চাই যে একটু প্রফেশনালিজম আনতে। তো যেখানে আপনি একটা হার্ড কপি জি। জমা দিতেন সেখানে যদি আপনি বলেন যে স্যার আমার একটা হোস্ট করা আছে সিভি, আমি যদি আপনি যদি এই ইউআরএল এ যান এটা দেখতে পারেন, বা আপনি লিঙ্কটা প্রোভাইড করলেন, তারা ক্লিক করে দেখে নিল আপনার প্রপার বায়োডাটা, সিভিটা। তো এইটা বেশি বেটার হয় না একটা কাগজ দেওয়ার থেকে? জি। হ্যাঁ। আপনি যেমন আপনার অবশ্যই একটা সিভি আছে, তো আপনি চেলে বা যদি এখন মনে করেন আপনি আপনার সিভিটা সেম প্রসিডিউরে আগান, সিভিটা নিয়ে দেখেন যে আমার ক্লাসও শেষ হয়ে যাবে, আপনার একটা পোর্টফোলিও রেডি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। জি জি। এই ইসে ক্রোম করলাম, আসলো না ল্যাপটপে, মানে ওয়েবসাইটে লাভে, মানে কোনটায় কাজ হ্যাঁ হ্যাঁ। করতেছেন আবার একটু বলুন। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করে বলি। প্রথমে আপনারা যেটা করবেন, আপনারা একটা সিভি থাকতে পারে, একটা পোস্টার থাকতে পারে, যে কোনো কিছু, সেটা হচ্ছে প্রথম চ্যাট জিপিটিতে যাবেন। চ্যাট জিপিটিতে যাওয়ার পরে চ্যাট জিপিটিতে প্রথম ওইটা দেওয়া দিয়ে প্রথমে আমি একটা প্রম্পট, আমি প্রত্যেকটা প্রম্পটই একবারে প্রোভাইড করব, আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো ওই প্রম্পটটা, প্রথম যেই প্রম্পটটা থাকবে 1 2 3 4 করে আমি লিখে দিব। প্রথম প্রম্পটটা দিয়ে চ্যাট জিপিটি কে দেবেন যে অ্যানালাইসিস করার জন্য, যে আপনি যেই পিডিএফ হতে পারে, কোন একটা ফটো হতে পারে বা কোন একটা কিছু যাই হোক, সেটা অ্যানালাইসিস করার জন্য। কারণ চ্যাট জিপিটি তো ডিরেক্ট হচ্ছে বুঝবে না যে আপনি কি করছেন, তাই না? তো এটা তো ওর অ্যানালাইসিস করার জন্য তো একটু টাইম দিতে হবে, তো আপনার সেই অ্যানালাইসিসটা করাবেন। পরবর্তীতে চ্যাটজিপিটি যেই অ্যানালাইসিস করলো ওই ট্যাবেই আপনি হচ্ছে আমার সেকেন্ড প্রম্পটটা দিবেন। সেকেন্ড প্রম্পটটা কি করবে? সেকেন্ড প্রম্পটটা করবে হচ্ছে আপনি এই যে অ্যানালাইসিস করলেন, ওই অ্যানালাইসিস যে প্রোডাক্টটা সম্পর্কে বা যে সিভি হোক যেটাই হোক, সেটার জন্য একটা মাস্টার প্রম্পট রেডি করে দিবে। এখন মাস্টার প্রম্পট বলতে কি বোঝাচ্ছে এখানে? মাস্টার প্রম্পট বলতে বোঝাচ্ছে যে খুঁটিনাটি A to Z, ওইখানে একটা ফুল স্টপ থাকলে সেই ফুল স্টপ সম্পর্কেও একটা ক্লিয়ার ধারণা দিয়ে দেখছেন কি বড় একটা প্রম্পট রেডি করে দিচ্ছে। তো এই প্রম্পটটা দিয়ে পরবর্তীতে আমি হচ্ছে যখন লাভেবল এআই এ ইউজ করব, তখন লাভেবল এআই আমার একবারে পিন পয়েন্ট অনুসারে ওই একটা ওয়েবসাইট ও রেডি করে দিবে, যেটা হয়তোবা আপনারা এই যে এখন দেখতে পাচ্ছেন। কিন্তু আমি বলি এই তো মানে হচ্ছে ডাউনলোড করলাম কিন্তু ওখানে তো চ্যাট জিপিটির অপশন পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, আমি আবারও বলি, সেটা হচ্ছে চ্যাট জিপিটি আলাদা, লাভেবল এআই আলাদা। লাভেবল এআই ডাউনলোডের প্রয়োজন নাই, যদি ডাউনলোড করে থাকেন তাহলেও কোনো সমস্যা নাই। আপনি হচ্ছে ব্রাউজারে যে লাভেবল এআই সার্চ দেওয়ার পরে আপনি সিম্পলি লগ ইন করে নিয়েও এটা ইউজ করতে পারেন, যেটা আমি করছি এখানে। আর আরেকটা ট্যাবে বা হচ্ছে আপনি অন্য কোথাও হচ্ছে চ্যাট জিপিটি ওপেন করবেন, জাস্ট চ্যাট জিপিটি, যেটা চ্যাট জিপিটি ওপেন করার পরে সেখানে হচ্ছে প্রথম আমি যে কাজগুলো করলাম, একটা সিভি হতে পারে আপনার সিভি, অথবা হচ্ছে কোনো একটা অনুষ্ঠানের গ্রেডিংস কার্ড হতে পারে, যে কোনো কিছু, সেইটা দিয়ে প্রথমে হচ্ছে আপনি বলবেন যে এই পিডিএফটা বা এই কন্টেন্টটা আপনি হচ্ছে মানে চ্যাট জিপিটি কে ক্লিয়ারলি পড়তে বলবেন। তারপরে ওই যে যে অ্যানালাইসিস করলো, অ্যানালাইসিস করার পরে ওই সেম ট্যাবে, ট্যাব কিন্তু চেঞ্জ করবেন না, ওই সেম ট্যাবে আপনি হচ্ছে আমার সেকেন্ড প্রম্পটটা দিবেন, যেটা হচ্ছে যে আমার যে লাভেবল এআই তে আমি একটা ওয়েবসাইট বানাবো, এই ওয়েবসাইটের জন্য তুমি আমার একটা মাস্টার প্রম্পট রেডি করে দাও। ক্লিয়ার এই পর্যন্ত? তখন এই যে মাস্টার প্রম্পটটা রেডি করে দিল, মানে কি চ্যাট জিপিটি যে মাস্টার প্রম্পটটা রেডি করে দিল সেটা আপনি কপি করবেন। কপি করার পরে আপনি লাভেবল এআই এই ওয়েবসাইটে যান, অথবা হচ্ছে এরই আপনি ডেস্কটপ ভার্সনেই যান, কোনো প্রবলেম নাই। তো সেখানে যে নিয়ে আপনি হচ্ছে জাস্ট ওই প্রম্পটটা, আমি যে প্রম্পটটা চ্যাট জিপিটি থেকে কপি করেছিলাম সেটা হচ্ছে এখানে দিবেন।
দেওয়ার পরে কিছুই না, জাস্ট হচ্ছে আপনি সাবমিট করে দিবেন। এইটুকু পর্যন্ত কি ক্লিয়ার? যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি প্রশ্ন করুন, তাহলে হচ্ছে আমার একটা আপনাদের। প্রশ্ন ছিল, জি জি জি, বলেন। লাভেবল এআই এটা কি ফ্রিতে কতটুকু ইউজ করা যাবে? আচ্ছা, এখানে হচ্ছে ফ্রিতে আপনি 15 ক্রেডিট ইউজ করতে পারবেন, আর একটা প্রজেক্টে আপনার মিনিমাম 10 ক্রেডিট মতো লাগে। 10 ক্রেডিট না, আর যদি এটা হচ্ছে ওয়েবসাইটের উপর ডিপেন্ড করে, আপনি যদি বড় কোনো ওয়েবসাইট দেন তাহলে আপনার একটু বেশি লাগবে। যদি আপনি ছোট কোনো ওয়েবসাইটের কাজ করেন বা কোনো কার্ডের কাজ করেন তাহলে হচ্ছে আপনার কম ক্রেডিট লাগবে। এটা হচ্ছে ডিপেন্ড করে আপনি কত বড় প্রম্পট দিচ্ছেন বা কতটুকু ইউজ করছেন এটার উপরে। আর এই ওয়েবসাইটটা কি পরে আমি আবার এডিট করতে পারবো মানে আমার মতো করে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এই তো আমি জাস্ট একটা প্রম্পট দিয়ে রেডি করলাম, এখন দেখেন এখানে কোনো ছবি নাই। ছবি আছে? নাই। তারপরে মনে করেন যে আমি চাচ্ছি যে এইটা আরেকটু চেঞ্জ করব, তারপরে চাচ্ছি যে এখানে একটা আমার ইউনিভার্সিটির ছবি দিব। ঠিক আছে, তো এইগুলো আমি হচ্ছে চেঞ্জ করতে পারি। কিভাবে? দাঁড়ান, আমি একটা কাজ করি, আমি একটা ছবি নিয়ে আসি। আমি যতটুকু দেখালাম এতটুকুর ভিতর তো কারোর আশা করি কোনো প্রবলেম থাকার কথা না। ভাই ভাই একটা হচ্ছে অনুরোধ, সেটা হচ্ছে আপনি যখন যে ওয়েবসাইট থেকে কাজ করতেছেন ওটার লিঙ্কটা আমাদের ইনবক্স দিলে ভালো হবে, দেন শিক্ষার্থীরা আচ্ছা, ভালোভাবে এটা ইয়ে করতে পারবে। ওকে ওকে, আমি হচ্ছে লাইভল এআই এর লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনার আচ্ছা, আমি দেখাই একবারে। আপনারা সার্চ অপশনে যে নিয়ে LOVAPL লাইভল এআই এটা সার্চ করবেন। এই যে যে প্রথম যে অপশনটা আসছে এখানে আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে এই যে যে ইন্টারফেসটা আসছে এইটাই হচ্ছে লাইভলের ইন্টারফেস। আমি এই লিঙ্কটা কপি করলাম এবং আপনাদেরকে আমি প্রোভাইড করছি। আমি হচ্ছে সেম সেই কাজ করছি, তো এখানে হচ্ছে আমার প্রম্পটটা আবার এখানে শো করছে, আমি যে প্রম্পটটা আগে দিয়েছিলাম এটা আর এটা সেম। এরপরে চ্যাট জিপিটি আপনি হচ্ছে ডিরেক্ট আপনার হচ্ছে ব্রাউজারে যে নিয়ে যদি আপনি চ্যাট জিপিটি বলেন, তাহলে হচ্ছে এই যে চ্যাট জিপিটি একটা অপশন আসছে, এখান থেকে আপনি হচ্ছে ইউজ করতে পারবেন। আমি যেভাবে দেখেছি এই প্লাস আইকনে ক্লিক করার পরে আপনার দেখাবে যে হচ্ছে আপনার এটা অ্যাটাচমেন্টের অপশন, এই যে ফাইল অ্যাড। তো এখানে ক্লিক করার পরে আপনি হচ্ছে এই যে এখান থেকে বিভিন্ন ফাইল, তারপরে আপনার যে ইগুলা ওইগুলো হচ্ছে আপনি ইউজ করতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা হচ্ছে লাইভলে যাই। এখন আমি চাচ্ছি যে এখানে হচ্ছে একটা আমি ছবি অ্যাড করব। তো এখন ছবিটা কিভাবে অ্যাড করতে পারি? আমি সিম্পলি এখান থেকে অ্যাটাচে যে আমি একটা ছবি অ্যাড করলাম এবং এখানে আমি বলবো যে প্লিজ add this photo where it needed। আমি কিন্তু কোথাও বললামও না যে আমার ওইখানে অ্যাড করে দাও। দেখেন যে ও ইজিলি ও বুঝেই নেবে যে আমার এই ফটোটা কোথায় অ্যাড করতে হবে। কোয়াইট ইজি। আপনি চাইলে এটা হচ্ছে আপনি পাবলিশ করে নিয়ে, আমি এখনই দেখাচ্ছি, আপনি যে কোনো কারোর কাছে দিয়ে নিয়ে আপনি আপনার ওয়েবসাইট দেখাতে পারবেন। বলতে পারবেন আজকে রাত্রের পরে, আমি বিশ্বাস করি যে কালকে সকালবেলা আপনারা এখান থেকে সবাই নিজের একটা পোর্টফোলিও বানায় আপনি হচ্ছে ফেসবুকের আপনার বায়োতে অ্যাড করে রাখতে পারেন। তারপরে আপনি লিঙ্কডইনে আপনার বায়োতে অ্যাড করে রাখতে পারেন যে আমার পোর্টফোলিও, ডিজিটাল পোর্টফোলিও। ভাই আমার একটা কোশ্চেন ছিল। জি জি জি, বলেন। আচ্ছা ভাই, আমি মানে যতদূর জানতাম যে হচ্ছে মানে ওয়েবসাইট ক্রিয়েট করার পর ওইটা নাকি মানে ঠিকঠাক ভাবে রান করতে নাকি মানে ডলার দিতে হয় বা সামথিং। তো হ্যাঁ, এটা হচ্ছে কোনো সমস্যা হবে কিনা বা। আচ্ছা, ওটা আপনি যেটার কথা বললেন সেটা হচ্ছে ডোমেন হোস্টিং এর কথা। তো ফার্স্ট অফ অল আপনাদের ডোমেন এবং হোস্টিং সম্পর্কে আচ্ছা একটু হালকা করে বলি। সেটা হচ্ছে ডোমেন কি, আমরা যেমন এই যে চ্যাট জিপিটি বলে সার্চ করলাম না, এই যে চ্যাট জিপিটি .com,
বা .org যেটাই হোক, এটা কি হচ্ছে আমরা ডোমেন। আর ডোমেন দিয়ে সার্চ করার পরে আমরা যে ইউআইটা দেখতে পাই বা হচ্ছে যে আমরা যত কিছু করি, বা আপনি আপনার ইউনিভার্সিটির ইউআরএল এ যাওয়ার পরে যা কিছু দেখেন, ওই জিনিসটা হচ্ছে হোস্টিং এ থাকে। মানে আপনি একটা সার্ভার ধরতে পারেন যে ওই সার্ভারের আন্ডারে আমার হচ্ছে এই ফাইলগুলো আছে, এই ফাইলগুলো এইভাবে ওপেন হচ্ছে। তো আপনি যখন ডোমেন হোস্টিং কিনতে যাবেন, তখন আপনার হচ্ছে সেখানে ডলারে পে করতে হবে, আর আপনার ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হবে। তো লাভেবলের সুবিধাটা কি? সুবিধা হচ্ছে এটাই, আপনার কোনো ডোমেন হোস্টিং কিছুই কিনা লাগছে না, ও অটোমেটিক একটা ডোমেন আপনাকে দিয়েই দিচ্ছে, এবং সেটা ফ্রি। আর এটা হচ্ছে আপনি যখন ইচ্ছা তখন ইউজ করতে পারবেন, যতদিন লাভেবল আপনার হচ্ছে এই ফ্যাসিলিটি দিতে থাকবে। এটা হচ্ছে আজকে ক্রিয়েট করলাম, কালকে এটার অ্যাক্সেস চলে যাবে, এমন কোনো বিষয় নাই। আমি আমার নিজেরই পোর্টফোলিও হচ্ছে আমি এভাবে হোস্ট করে রাখছি লাভেবল দিয়ে, ইজিলি। তো এই যে আমি ভাই, আমার, হ্যাঁ বলেন। আমরা সাধারণত মানে যে দেখি কোনো কিছু মানে অনলাইনে অর্ডার করতে গেলে হুম মানে হুম ওয়েবসাইটে নিয়ে যায়। তো ওই হুম ওয়েবসাইট আর হচ্ছে ওইটাকে আমরা এই লাভিবল দিয়ে করতে পারবো? হ্যাঁ, লাভেবল দিয়ে আপনি হচ্ছে ই কমার্স সাইট বানাতে পারেন, কিন্তু ওইটার জন্য আবার আপনার হচ্ছে লাভেবল ফ্রি দিয়ে আপনি পারবেন না। ওইটার জন্য আপনাকে হচ্ছে পেইড ভার্সন অথবা তাদের বেশ কিছু সিকিউর ভার্সন আছে, সেইখানে আপনাদের হচ্ছে মানে ওইটা নিয়ে আপনি কাজ করতে পারেন। কারণ যখন আপনি এসএসএল নিয়ে কাজ করবেন, মানে এটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে নিয়ে কাজ করে। তো পেমেন্ট গেটওয়ে নিয়ে আপনি যদি দেখেন, আপনি যদি এখানে পেমেন্ট গেটওয়ে নিয়ে কাজ করেন, আমি ইজিলি আপনার সাইটে ঢুকে নিয়ে আপনার হচ্ছে এই যে কোড থেকে নিয়ে আমি বের করে পারবো যে আপনি কোন জায়গায় কোন রাউটে যেয়ে নিয়ে আপনার এসএসএল টা আছে বা আপনার হচ্ছে পেমেন্ট গেটওয়েটা আছে। যদি আমি আপনার পেমেন্ট গেটওয়েটা জেনে যাই, তাহলে আর আপনার ওয়েবসাইট সিকিউর থাকলো কিভাবে? তো লাভেবল দিয়েও করা যায়, লাভেবল দিয়ে যে করা যায় না তা না, কিন্তু এটার জন্য আপনার হচ্ছে ওই কোম্পানির সাথে ইসের মেলের মাধ্যমে তাদের থেকে হচ্ছে আপনার ওইটা ক্রয় করে নিতে হবে, যেটা তার পেইড দেয়। তো ফেসবুকের যেই পেইড দেয় ওইটা তো ওইটা এইটা সেমই, ওইটা দিয়ে না, তাদের হচ্ছে কিছু সিকিউর, যেমন হচ্ছে আপনি যদি মনে করেন ফায়ারওয়াল সম্পর্কে হয়তো বা অনেকেই জানেন, তো এইরকম বেশ কিছু সিকিউর তাদের আছে। তো ওইটা আর কি আপনাকে কিনে নিতে হবে যদি আপনি এরকম কোনো মার্কেট প্লেসের জন্য ওয়েবসাইট বানাতে চান। এমনি সিম্পলি কোনো ওয়েবসাইট বানাতে চাইলে আপনি হচ্ছে এমনি পেইড যেটা আচ্ছা আমরা ভাই, অ্যাভেলেবেল দেখতেছি যে পাই। হ্যাঁ হ্যাঁ বলেন। দেখা যাচ্ছে আমার নিজের একটা পেজ আছে হ্যাঁ। ওয়াচে। তো হচ্ছে আচ্ছা। ওইটার জন্য আমি মানে একটা করতে চাইতেছি ওয়েবসাইট। তো ওইটাকে হুম। আমি চাইলে এখান থেকে করতে পারবো, এবং আমি যদি ওটা আমার ইসের সাথে মানে অ্যাড করে দিই, তখন মানুষ কি ওই ওয়েবসাইটে গিয়ে কি আসলে দেখতে পারবে? হ্যাঁ হ্যাঁ, দেখতে পারবেন। আপনি আপনার ওয়েবসাইটের সবকিছু এখানে রাখতে তো পারেন, আমরা কিন্তু আমি কিভাবে আপনার মানে সিকিউরিটির জন্য বলি আপনি কোনো পেমেন্ট গেটওয়ে ইউজ করবেন না। পেমেন্ট গেটওয়ে বাদে আপনি এই লাভেবল দিয়ে আপনার যেই ব্যবসাটা আছে ওইটা হচ্ছে সম্পূর্ণটা আপনি হচ্ছে এখানে বানাতে পারেন, কোনো সমস্যা নাই। ইউআরএল এ হিট করলে আপনি এখান থেকে যদি কিউআর কোড জেনারেট করেন, সেটাতে হিট করলে আপনি মানে আপনার যার কাছে যেই দেখতে পারবে সম্পূর্ণ ওয়েবসাইটটা আপনার দেখতে পারবে যেভাবে আমরা দেখি। এটা সম্পূর্ণ ওয়ার্ল্ড ওয়াইড। এটা আপনি বাংলাদেশ থেকে যদি আপনি চাইনাতে যে বলেন যে আমার এই যে আমার পেজ, তো আপনি ওইটা কিউআর কোড বা হচ্ছে লিংক হিট করলে আপনার হচ্ছে ওইটা দেখাবে। আচ্ছা ভাই, ধন্যবাদ। আচ্ছা। তো আমি জাস্ট হচ্ছে আর টাইম নিব না, আপনাদের হচ্ছে দেখাই দিলাম কিভাবে হচ্ছে এটা করতে হয়। তো আপনারা হচ্ছে আপনারা আরো ভালোভাবে এটা ট্রাই করবেন আশা করি। এখন আমি পাবলিশটা দেখাই দিই। এই যে এখানে সিম্পলি পাবলিশে ক্লিক করলে দেখবেন যে আপনাদের একটা ইউআরএল ও দিয়েই দিচ্ছে। এখানে আপনি হচ্ছে এডিট করে নিয়ে আপনার কোম্পানি নেম দিতে পারেন, বা আপনি যেই পারপাস ইউজ করছেন সেটা দিয়ে আপনি হচ্ছে কন্টিনিউতে ক্লিক করবেন, পরবর্তীতে এটা পাবলিক রাখবেন। তো এটা যদি আপনি হচ্ছে লাভেবলের কোনো কিছু দেন, আচ্ছা এটা তো আপডেট যাচ্ছে, আচ্ছা বাদ দিলাম, পাবলিক রাখে তারপরে আপনি হচ্ছে কন্টিনিউ করবেন। তারপরে এখানে হচ্ছে আপনার প্রোডাক্ট সম্পর্কে কিছু লিখলেন, আপনার প্রোডাক্টের ইমেজ দিলেন, তারপরে যে কোনো কিছু আপনি যেটা ভালোভাবে আরো একটু সাজানোর জন্য আপনি হচ্ছে এখানে সেই ক্রেডেনশিয়াল গুলো দিয়ে কন্টিনিউ করলেন। কন্টিনিউ করার পরে এখন জাস্ট আপনি পাবলিশে ক্লিক করলে আপনার হচ্ছে ওয়েবসাইটটা একেবারে ওয়ার্ল্ড ওয়াইড পাবলিশ হয়ে যাবে। আমার এই সেশনটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা, আশা করি যে আপনাদের পোর্টফোলিওটা অন্তত, কারণ আপনারা সবাই স্টুডেন্ট, আপনাদের পোর্টফোলিওটা অন্তত আমাদের ডিজিটালাইজ করা।
যে কালকে আপনার ফ্রেন্ডের বলবেন যে এই তুই এখানে হিট কর, তা আমার আমার ইটা দেখতে পাবি, ঠিক কিনা? আপনারাও এমন ভাবছেন কিনা? আমার একটা প্রশ্ন ছিল ভাই, হ্যাঁ বলেন। মানে আমি তো ওয়েবসাইটটা হচ্ছে পাবলিশ করলাম, কিন্তু এই ওয়েবসাইটটা যখন আমি এডিট করতে যাব তো আমার তো বারবার লাভেবল এআই দিয়ে এডিট করতে হবে। তো একটা হ্যাঁ, সময় তো হচ্ছে লাভেবল এআই আপডেট যাবে, তো তখন তো আর এডিট করতে পারবো না। তখন হচ্ছে আপনার 8 ঘন্টা পরে যে আবার আপনি এডিট করতে পারবেন। ও আচ্ছা, এটার জন্য ভাই ধন্যবাদ। হ্যাঁ, 8 ঘন্টা পরে, 8 ঘন্টা পর পর আর কি ও হচ্ছে ক্রেডিট আবার নতুন করে দেয়, এটা হচ্ছে ফ্রিতে। আর যদি আপনি পেইড নেন, ফেসবুকে আমি একটু আগেও দেখলাম হয়তো বা হচ্ছে 99 টাকায় দিচ্ছে, তবে আপনার একটু যাচাই করে নিবেন, কারণ অনেকেই হচ্ছে একটু বোঝেনি তো। যাই হোক, তারপর এটা হচ্ছে আপনি কপি করলেন, আমি হচ্ছে দেখাই। আমি একটা ইনকগনিটো উইন্ডোতে ওপেন করি। দেখেন, আমি একটু আগে যেই সাইটটা বানালাম এখানে কিন্তু সেম ওইটাই দেখাচ্ছে। তার মানে কি আপনাদের যে কনফিউশনটা ছিল ওটা কি ক্লিয়ার হয়েছে যে আপনি হচ্ছে এখানে সবই ইউজ করতে পারবেন, যে কোনো জায়গা থেকে আপনি হচ্ছে এটা ইউজ করতে পারবেন, যেহেতু আমি এটা ইনকগনিটোতে দেখালাম। এখন দেখেন আরেকটা আমি প্রবলেমের দিই, যে আহ আচ্ছা ওইটা আমি ক্লাসের শেষে বলবো। আপনারা যে কোনো একজন মনে করাই দিবেন যে ভাই আপনি ক্লাসের শেষে একটা কিছু বলতে চাইছিলেন, ঠিক আছে? আচ্ছা, লাভেবল দিয়ে তো অনেকটা টাইমই গেল, তো লাভেবল সম্পর্কে আপনাদের ফিডব্যাকটা একটু দেন যে আপনারা আসলে বুঝতে পারছেন কিনা যে লাভেবল দিয়ে কিভাবে একটা ওয়েবসাইট রান করা যায়। ভাইয়া, আমরা কি প্রম্পট চ্যাট জিপিটি থেকে না নিয়ে ডিপসিক থেকে নিতে পারি? হ্যাঁ, অবশ্যই নিতে পারেন। ডিপসিক, জেমিনি, যে কোনো কিছু থেকে আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। ডিপসিক দেখা যাবে যে একটু অন্যভাবে দিচ্ছে, আরো ভালোভাবে দিচ্ছে, ইউআইটা হয়তো বা আরেকটু চেঞ্জ করে দিচ্ছে। ওয়েলকাম, নো প্রবলেম। আপনি আপনার সাইটটা যেভাবে আরো ভালো করে সুন্দর করে সাজাতে পারবেন তত ভালো। সেটা আপনি চ্যাট জিপিটি ইউজ করে হোক, ডিপসিক ইউজ করে হোক, অথবা জেমিনি ইউজ করে হোক, যে কোনো কিছু। ভাই আমি একটা ওয়েবসাইট মাত্রই তৈরি করলাম, কিন্তু এখন আমি ইউআরএলটা খুঁজে পাচ্ছি না এটা। আচ্ছা আচ্ছা, আপনি আমার এই ভিডিওটা কি দেখতে পাচ্ছেন? আমি যেটা স্ক্রিন শেয়ার করে রেখেছি। হ্যাঁ হ্যাঁ, ভিডিওটা দেখতে পাচ্ছি। এখন দেখেন একবারে উপরের ডান পাশে আমার কার্সারটা পাবলিশ একটা অপশনের কাছে আছে। হ্যাঁ হ্যাঁ। এখন এখানে ক্লিক করার পরে পরবর্তী প্রসিডিউর তো আপনাকে আমি ও, দেখালাম। হ্যাঁ হ্যাঁ, পাওয়া গেছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, থ্যাঙ্কস থ্যাঙ্কস। তাহলে ক্লাস শেষে কিন্তু আপনি স্ক্রিন শেয়ার দিয়ে দেখাবেন আপনার ওয়েবসাইটটা কেমন হয়েছে। এটা হচ্ছে আরেকজনকে ইন্সপায়ার করবে। পারবেন আচ্ছা তো? ভাইয়া, ঠিক আছে। ঠিক আছে, পারবো। ভাইয়া, ওকে ওকে। ডোমেন নেম কি চেঞ্জ করা যায়? হ্যাঁ হ্যাঁ, ডোমেন নেম আপনি চেঞ্জ করতে পারেন। এখানে হচ্ছে আপনি ডোমেন নেম যে কোনো কিছুই দিতে পারেন আপনার যেটা ভালো লাগে, তবে ডোমেন নেমের ক্ষেত্রে কিন্তু সব ছোট হাতের হয়, এটা খেয়াল রাখবেন। আচ্ছা, এখন আরেকটা মজার বিষয় সেটা হচ্ছে আমরা তো লাভেবল দিয়ে করলাম, এখানে অনেকেই আছে প্রো কোডার, থাকতেই পারে। অবশ্যই আমি এটা বিশ্বাস করি যে এখানে আছেন, এতক্ষণ আমি যা পড়লাম সেটা সবাই হাই, মানে কেউ কেউ আছেন যে তার কাছে জিনিসটা বোরিং লাগছে। একটা বোরিং জিনিসকে আরেকটু মজাদার করি, সেটা হচ্ছে আমি এই যে লাভেবল এআইটা আমি যে বানালাম লাভেবল দিয়ে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটার ব্যাকএন্ডে কি কাজ হচ্ছে আমি কিন্তু কিছুই দেখলাম না, ও জাস্ট হচ্ছে ফ্রন্ট এন্ডে আমার দেখাই দিল। কিন্তু সেম জিনিসটা আরো প্রফেশনালি করা যায় আরেকটা আপনার ওয়েবসাইট দিয়ে, বা হচ্ছে আপনারা নামও শুনেছেন, সেটা হচ্ছে ক্লড। ক্লড সম্পর্কে কি কেউ বলতে পারেন ক্লড কি? এনিওয়ান? জাস্ট যতটুকু জানেন। ভাই, নর্মাল এআই, চ্যাট হ্যাঁ জিপিটি হ্যাঁ থেকে। বলেন। চ্যাট জিপিটি অথবা জেমিনির মতো এআই, তবে একটু বেশি থিঙ্ক করতে পারে। হ্যাঁ হ্যাঁ, আরেকটু স্পেসিফিকলি যদি বলি, ক্লডটা হচ্ছে আপনার ওয়েবসাইটের জন্য বা যে কোনো ডেভেলপারের জন্য একটা রাইট হ্যান্ড বলতে পারেন। সেটা কিরকম? সেটা হচ্ছে যে মনে করেন যে আমি কোনো একটা ওয়েবসাইট বানাচ্ছি, তো আমার জাস্ট হচ্ছে ছোট একটা ইউআই লাগবে। তো আমি সেই ইউআই এর জন্য আবার সেই এইচটিএমএল সিএসএস দিয়ে কি আমি কোডটা লিখবো, বা হচ্ছে টাইপস্ক্রিপ্ট দিয়ে কি আমি কোডটা লিখবো? লিখতে গিয়ে আমার একটা টাইম যাবে, কিন্তু বর্তমানে কিন্তু টাইমের মূল্য অনেক। তো আমি সেই কাজটা করে দিতে পারি আমার এই ক্লড এর মাধ্যমে। আপনি জাস্ট সিম্পলি একটা স্ক্রিনশট ক্লডকে দিবেন, ক্লড হচ্ছে সম্পূর্ণ স্ক্রিনশটের জন্য যে কোডটা আছে কোডটা জেনারেট করে দিবে।
আরো মজার জিনিস সেটা হচ্ছে আমি এখন দেখাবো। সেটা হলো, আমি তো এই যে লিঙ্কটা দেখলেনি, কপি করে নিলাম এখান থেকে। আমি আবার চ্যাট জিপিটিতে যাবো। চ্যাট জিপিটিতে যে নিউ একটা ট্যাব ওপেন করে নিই। নেটটা একটু প্রবলেম করছে, এর জন্য একটু দুঃখিত। আচ্ছা, এই যে দেখেন আমি হচ্ছে আমার ওই অ্যাপের লিঙ্কটা এখানে কপি করে দিলাম। কপি করার পরে আমি হচ্ছে আমার যেই থার্ড প্রম্পটটা আছে, ওই থার্ড প্রম্পটটা এখানে দিব। থার্ড প্রম্পট আর ফার্স্ট প্রম্পট দুইটা সেমই। জাস্ট আমার এই ওয়েবসাইটটা সম্পর্কে এই একটা ধারণা নেবে। আমি বললাম চ্যাট জিপিটি কে যে তোমার একটা লিঙ্ক দিছি, এই লিঙ্কটা তুমি হচ্ছে একটু ধারণা নাও যে লিঙ্কের মধ্যে কি আছে। ও কিন্তু দেখেন যে কোন সেকশনে কি আছে এটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা রেখে দিল। এখন আমি কি করব, আমি আমার ফোর্থ প্রম্পটটা দিব সেম ট্যাবেই, দিয়ে বলবো যে আমি হচ্ছে ক্লাউড এর জন্য একটা ওয়েবসাইট বানাবো ক্লাউড এআই দিয়ে, এই যেই ওয়েবসাইটটার লিঙ্কটা তোমাকে দিয়েছি সেটা দিয়ে। এখন তুমি আমাকে একটা মাস্টার প্রম্পট রেডি করে দাও। এটা কি সিমিলারলি আমি হচ্ছে লাভেবল এআই যেভাবে জেনারেট করছিলাম তেমন না? যারা কি প্রথম থেকে ক্লাসে ছিলেন তারা অবশ্যই এটা ভালোভাবে বুঝতে পারছেন। দেখেন ও কিন্তু লাভেবল এআই এর জন্য যতটুকু প্রম্পট ছিল তার থেকেও বড় ডিপ ভাবে একটা প্রম্পট দিল। এখানে আমি চ্যাট জিপিটি ইউজ করছি বলে যে চ্যাট জিপিটি ইউজ করতে হবে তা না, আপনি হচ্ছে যে কোনো এআই টুলই ইউজ করতে পারেন এখানে। আপনি চেলে আপনি হচ্ছে আপনার এই কি বলে ক্লাউডেও আপনি হচ্ছে এভাবে একটা করতে পারেন, প্রম্পট দিতে পারেন। কারণ আমি একটু নিয়ে আসি। আশা করি দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা। একটু নেটওয়ার্ক ইস্যু। আচ্ছা, এখন আমি ক্লাউডে কিচ্ছু না, আমি জাস্ট ওই প্রম্পটটা দিয়ে দিলাম, দিয়ে বললাম যে মেক এ, আপাতত স্ট্যাটিকই রাখি, ডাইনামিকে আমরা না যাই, স্ট্যাটিক ওয়েবসাইট। এখন দেখেন ক্লাউড আরো মজার মতো করে দিবে। সেটা হচ্ছে যারা ডেভেলপমেন্ট সাইডে আছেন তারা তো বুঝতে পারবেন। দেখেন ও কিন্তু একটা কোড জেনারেট করা শুরু করে দিয়েছে। জিনিসটা মজা না, যেটা আমি হচ্ছে 2 ঘন্টা ধরে বা 1 ঘন্টা ধরে বা ধরেন আমি 15 মিনিট ধরে যে কোডটা লিখছি, সেই কোডটা কিন্তু ও দেখেন একবারে 5 মিনিটের মধ্যে জেনারেট করে দিচ্ছে। হতে পারতো আমি যখন এইটা কোডটা লিখছি তার মধ্যে বাগ থাকতো, কিন্তু এখানে কোনো বাগই নাই। জিনিসটা কি এনজয় করছেন কিনা আপনারা? জি ভাই। ভাই এটা কি ফ্রি ভার্সন? হ্যাঁ হ্যাঁ, ক্লাউড ফ্রি দিয়ে আপনি হচ্ছে ইউজ করতে পারেন। তবে আপনারা যদি চান, আপনারা কয়েকটা ফ্রেন্ড 5 জন বা 7 জন মিলে একটা ক্লাউডের প্রিমিয়ামও নিয়ে নিতে পারেন। তাহলে হচ্ছে আরো ভালো হয়, ভালো একটা আউটপুট পাওয়া যায়। কত টাকা লাগে ভাই? অ্যারাউন্ড সম্ভবত 3,000 বা 3,500 এরকম। ভাইয়া কোডের হ্যাঁ যে বল। বিভিন্ন ভার্সন আছে, এই যে এরকম আপনারটা আছে সনেট 4.6, এরকম বিভিন্ন ভার্সন আছে, কোনটা কোন সময় ইউজ করতে হবে? হ্যাঁ, একটু ক্লিয়ার করে বলেন, আমি হচ্ছে একটু শুনতে পাচ্ছি না আপনার কথাটা একটু। ভাইয়া ক্লডের হ্যাঁ। বিভিন্ন ভার্সন আছে, যে হুম হুম যেমন আপনার একটা সনেট 4.6 মিডিয়াম হুম রয়েছে, হুম হুম। এরকম আরো কয়েকটা আছে, তো ওগুলো কোনটা কোন সময় ইউজ করা বেটার? আচ্ছা, এটা ডিপেন্ড করে আপনি হচ্ছে কি নিয়ে ইউজ করছেন। যদি আপনি ওয়েবসাইট ইউজ করেন তাহলে ক্লাউড আপনার কোড বলে একটা আছে, ওইটা ইউজ করতে পারেন। আর আপনি যেহেতু জানেন যে কোনটা কোন মানে ক্লাউডের যেই ডেফিনেশন বা হচ্ছে ডিভাইড করা যে ক্লাউডের এই এই পার্ট গুলো আছে, তো আপনি হচ্ছে সেই অনুযায়ী ইউজ করতে পারেন। আর যারা জানেন না তারা হচ্ছে ক্লাউড এআই বলে সার্চ করার পরে যেটা আসছে ওইখানে ইউজ করেন, এটা হচ্ছে ওইরকম প্রবলেম করে না। মানে আপনারা সেমই আউটপুট পাবেন সব ক্ষেত্রে। স্পেসিফিকেশনের ভিতর না, যে আমরা রিয়েল যেটা হচ্ছে সবাই পাই, সবার সামনে থাকে, ওইটা ইউজ করাটাই বেটার। বা দেন ও কিন্তু ফুললি একটা এইচটিএমএল কোড জেনারেট করছে। এখানে কি কেউ আছেন যে হচ্ছে ডেভেলপমেন্ট সাইডে আছেন, বা ডেভেলপার, বা ডেভেলপমেন্ট সাইডে ক্যারিয়ার করতে চান?
এটা কিন্তু একটা সেশন। এখানে যদি আপনারা যত কথা বলবেন দেখবেন যে আপনার কথা বলার আহ যে কোনো আড়ষ্টতা এটা কিন্তু ক্লিয়ার হবে। সাথে আপনি হচ্ছে এই যে এতজনের সামনে কথা বলছেন, তো আপনিও দেখবেন যে আস্তে আস্তে আপনার কথা বলার স্টাইলও চেঞ্জ হয়ে যাবে। আবার আপনার অভিজ্ঞতা বাড়বে যে আপনারা এখানে আছেন প্রায় 100 জন, এই 100 জনের সামনে আমি একটা কথা বলছি, এটাও আপনার একটা ক্রেডিটের মধ্যে। অতএব আপনারা সবাই চাবেন যে কোনো একটা সেমিনারে অংশগ্রহণ করলে, এটা অনলাইন হোক বা অফলাইন হোক, সেখানে প্রশ্ন করার, যত প্রশ্ন করবেন তত জানতে পারবেন, আর তত হচ্ছে আপনার আড়ষ্টতা কাটবে। দেখেন সালাম আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি হচ্ছে একটু লেট করে জয়েন করছিলাম, তো ক্লাসের রেকর্ড কি রাখা হচ্ছে আদৌ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লাসের রেকর্ডিং হচ্ছে, আপনাদেরকে প্রোভাইড করা হবে। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। ওকে, আপনি এখন থেকে কন্টিনিউ করেন। আপনি কখন জয়েন করেছিলেন, মাত্র না একটু আগে? ভাই 5 মিনিট হবে, মানে আপনার মূল অংশটাকে মিস করছি। ও ওয়েবসাইট আচ্ছা আচ্ছা, ডেভেলপারের তাহলে যে আপনি একটু অংশটা ভিডিওটা দেখে নিন। প্রথম আধা ঘন্টাতেই যা আলোচনা, ম্যাক্সিমাম আলোচনায় হয়ে গেছে। তো এখন আমি যে কাজটা করছি সেটা হচ্ছে, আমি প্রথম যেই এআই দিয়ে একটা ওয়েবসাইট বিল্ড করছিলাম, যেটা হচ্ছে লাভেবল এআই, ওইটা দিয়ে জাস্ট আমি একটা প্রাইমারি ওয়েবসাইট করছিলাম। সেই প্রাইমারি ওয়েবসাইটেরই আমি এবারটা একটু, যারা ডেভেলপার আর কি, ডেভেলপার ফিল পাওয়ার জন্য আমি জাস্ট ক্লাউড দিয়ে দেখাচ্ছি। আপনি সেম কাজটা ক্লাউডেও একবারেই করতে পারেন। আমি জাস্ট একটু সুবিধার্থে আমি এটা দিয়ে করলাম আর কি। ভাই তো ক্লডে দেখ, করার মূল উদ্দেশ্যটা কি? আমরা তো লাভেবল এই দিয়েই করতে পারতেছি। হ্যাঁ, এটার মূল উদ্দেশ্য হচ্ছে লাভফুল এআই। যদি মনে করেন যে কোম্পানি কোনো কারণে আপনার মার্কেট আউট হয়ে গেল, তখন দেখা যাবে যে আপনার কিন্তু কোনো কোড নাই আপনার কাছে। তো আপনি যদি ওই সেম কাজটা ক্লাউড দিয়ে করেন, তখন আপনার কাছে কি একটা ডিরেক্ট কোড থাকছে, যে কোডটা আপনি আপনার গিটে পুশ করতে পারছেন, বা আপনার কাছে কোনোভাবে আপনি জিপ আকারে সেভ করে রাখছেন, যেটা আপনি পরবর্তীতে ইউজ করবেন। এবারটা ক্লিয়ার হয়েছে? জি ভাই। হ্যাঁ, এই জিনিসটা সেম। আপনি যদি গিটে যাওয়ার পরে গিটে যেভাবে আর কি পাবলিশ করে, ওই পাবলিশটা যদি করেন, সেম আপনি এই সেম আউটপুটটাই পাবেন এখানে যেভাবে দেখতে পাচ্ছেন। বুঝতে পেরেছেন? ভাই গিট হাব এটা মূলত কি জন্য ইউজ করেন? আচ্ছা, গিটহাবটা হচ্ছে যারা ডেভেলপার বা কোনো একটা কোম্পানিতে ডেভেলপমেন্ট সাইডে কাজ করছে, তারা তাদের কোড তো দিন শেষে একটা জায়গায় সেভ রাখতে হবে, তাও আবার সেফলি। তো এইটার জন্য আমরা হচ্ছে গিট ইউজ করি, গিটহাব। আবার গিটহাবের আরেকটা আপনার ফ্যাসিলিটি বলতে পারেন যে, আমরা একটা প্রজেক্ট ধরেন, একটা প্রজেক্ট নিয়ে আমি কাজ করছি। আমার প্রজেক্টে আমার আন্ডারে আরো 5 জন আছে। 5 জন 5টা পার্ট নিয়ে কাজ করছে। একজন মনে করেন অ্যাবাউট নিয়ে কাজ করছে, একজন এডুকেশন নিয়ে কাজ করছে, একজন স্কিল নিয়ে কাজ করছে। এখন এই যে অ্যাবাউট নিয়ে কাজ করছে, যে সে আপনার মনে করেন যে এই অ্যাবাউট এর যত কন্টেন্ট আছে, এই সব কন্টেন্ট গুলো ও রেডি করছে। এখন কন্টেন্ট গুলো রেডি করার পরে আমার যদি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জিপ ফাইল দিয়ে বলে, ভাই আপনি হচ্ছে আপনার গিটে এটা পুশ করে দেন, জিনিসটা আমার জন্য হ্যাসেল। আবার ওইখানে বাগ আছে কিনা এটাও আমার ধরতে আরেকটু টাইম লাগবে, এটা কি টাইম কনজিউমিং। তো যদি আমি হচ্ছে টাইমটা আরো রিডিউস করতে চাই, সেটার জন্য আমি হচ্ছে গিট ইউজ করি। গিটে হয় কি, আমি হচ্ছে প্রত্যেকের জন্য একটা করে ব্রাঞ্চ আমি খুলে দিই, ওরা ওইখানে সাবমিট করে, পরবর্তীতে আমি ওইটার থেকে যদি কোনো বাগ থাকে, বাগগুলো কারেক্ট করে নিয়ে আমি হচ্ছে আমার মেন ফাইলে ওই ফুল কোডটাকে কপি পেস্ট করে দিই। আপনাকে বোঝানোর জন্য কপি পেস্ট বলছি, বুঝতে পারছেন? জি ভাই। হ্যাঁ। আর যদি আপনি মনে করেন আপনি এখন একটা গিট খুলবেন, গিট খোলার পরে এই সেম কোডটা আপনি গিটে আপলোড করবেন। আপলোড করার পরে গিটে একটা অপশন আছে, সেটা হচ্ছে আপনার, যদি কোনো আপনি ব্যাকএন্ড ইউজ না করেন, জাস্ট এইচটিএমএল সিএসএস ইউজ করেন, তাহলে হচ্ছে আপনি একটা পাবলিক লিংক ক্রিয়েট করতে পারবেন, যেটা আপনি যে কোনো জায়গায় ইউআরএল এ হিট করলে আপনি হচ্ছে এটা পাবলিকলি দেখাতে পারবেন সবাইকে। এটা হচ্ছে গিটের একটা ফিচার। এই যে লাভেবলের ক্ষেত্রে যেমন একটা লিংক জেনারেট করা গেল, গিটের ক্ষেত্রেও আপনি হচ্ছে এই লিংকটা জেনারেট করতে পারবেন। বুঝতে পেরেছেন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। তবে ভাই আমার আরেকটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন। ধরেন আমি কাউকে পোর্টফোলিওটা ইমেইলে বা কোনো কিছু পাঠাতে চাই, তাহলে এটা কি ফরম্যাটে পাঠাবো? আমার মানে আপনার পোর্টফোলিওটা ইমেইলে পাঠাবেন, তাই তো? হ্যাঁ ভাই। এখন ইমেইল যেহেতু ডকুমেন্টেশন, আপনি এখানে আপনার হচ্ছে সফট কপিটা দিতে পারেন, সাথে হচ্ছে আপনি এখানে একটা লাইন অ্যাড করে দিতে পারেন যে
আমার হচ্ছে পোর্টফোলিও লিংক বলে আপনি আপনার লিঙ্কটা অ্যাটাচ করে দিলেন। তাহলে আপনি যার কাছে পাঠালেন সে হয়তো বা ফোনে একটু একটা ক্লিক করেই আপনার হচ্ছে পোর্টফোলিওটা দেখে ফেললো, যা একটা তার কাছে একটা আপনার একটা ইমপ্রেশন তৈরি করবে। দেখা যাবে যে 10 জনের মধ্যে আপনার কাছে এমন একটা লিঙ্ক পেলো, সেটাকে আপনাকে 10 জনের থেকে আলাদা করবে। যেহেতু ইমেইল হচ্ছে একটা ডকুমেন্ট টাইপ, তো সেখানে হচ্ছে শুধু লিঙ্কটা দিলে একটু অন্যরকম লাগে। তো আপনি হচ্ছে আপনার সফট কপিটাও দিলেন, সাথে হচ্ছে আপনার লিঙ্কটাও দিলেন। আচ্ছা ভাই, এগুলো হচ্ছে কি আপনার নর্মালি আমাদের ফোনে তো HTML ফাইল হিসেবে থাকে, তো আমরা যদি HTML ফাইলটা দিই সেটা ওপেন হুম, করলে তো হয়, হ্যাঁ অন্য হ্যাঁ কিছু হ্যাঁ। ইনপুট করা লাগে না? না না না, এটা হচ্ছে আপনি যখন গিটেও কোনো একটা ফাইল খুলবেন সেটা হচ্ছে HTML বলে, index.html, অথবা হচ্ছে আপনার home.html, আপনি যেভাবে আর কি আপনার নামকরণ করে আপনার জন্য সুবিধা হয়, তবে .html ফরম্যাটে। তো আমি হচ্ছে যেটা আর কি আজকে আমাদের মূল বিষয় ছিল সেটা হচ্ছে এআই দিয়ে কিভাবে একটা ওয়েবসাইট বানানো যায়। তো আপনারা এখন কি বুঝলেন, বা আমার এই যে ক্লাসটা আমি এই যে নিলাম প্রায় 40 মিনিট মতো, তো এখানে কি আপনারা বুঝতে পারলেন কোনো কি এখানে রকেট সায়েন্স আছে, নাকি আপনি জাস্ট ইজিলি 2-3টা প্রম্পটের মাধ্যমে একটা ওয়েবসাইট বানাতে পারেন? আমার কি কথা কি শোনা যাচ্ছে? জি ভাই, শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা আচ্ছা। তো এতটুকু দেখার পরেই আপনাদের কি কোনো কনফিডেন্স আসছে যে আমি একটা ওয়েবসাইট বানাতে পারবো? প্লটটা যদি আপনাদের কাছে কঠিন লাগে, তো প্লটটা আপনি হচ্ছে আপাতত স্কিপ রাখেন। আপনি হচ্ছে লাভেবলটা চিন্তা করেন। লাভেবল দিয়ে কি আপনি একটা ওয়েবসাইট বানাতে পারবেন, যেটা আমাদের আজকের সেশনের মূল বিষয়, যে কোনো কোড না, এআই এর মাধ্যমে আমি একটা ওয়েবসাইট বানাবো। জি ভাই, পারা যাবে ভাই। আচ্ছা, আর প্লটটা দেখিয়েছি যে লাভেবলে যে কাজটা আমি করলাম ওইটারই একটা এইচটিএমএল কোড আমি এখানে জেনারেট করলাম। এটা হচ্ছে আপনি আপনার কাছে সেভ রাখতে পারলেন ওই কোডটা, যাতে পরবর্তীতে আপনি ইউজ করতে পারেন। আচ্ছা ভাই, আমি যদি ক্লড আর লাভ এবং এটাকে কম্পেয়ার করি, আপনি যেটা হুম বললেন যে মানে মাঝে মাঝে মধ্যে এটা আমার কাছে HTML ফাইলটা থাকবে না, ওইটা বাদে মানে হুম হুম স্পেসিফিকেশন, এই হুম। জিনিসটা যে এই জায়গায় এটা ভালো বা ওই জিনিসটা ওই জায়গায় ভালো, এরকম কিছু আছে? হ্যাঁ, যদি আপনি মনে করেন যে আপনি মানে সাপোজ ধরলাম আপনি হচ্ছে সিএসসি ব্যাকগ্রাউন্ডের না, আপনি জাস্ট আপনি চাচ্ছেন যে আমার পোর্টফোলিওটা আমি হচ্ছে জেনারেট করব, কিন্তু আমি করতে পারি না, তাহলে কিভাবে জেনারেট করব? একটা কি ডেভেলপারের ধরে আমি কি আপনার জাস্ট পোর্টফোলিও বানাবো? না, আপনি হচ্ছে সেটা লাভেবলের মাধ্যমে আপনি করে ফেলতে পারেন খুব সহজে, যা আমি 15 মিনিটে দেখাই দিয়েছি আপনাদের। জাস্ট 2-3টা প্রম্পটের মাধ্যমে চ্যাট জিপিটি থেকে একটা মাস্টার প্রম্পট রেডি করে সরি, আপনি হচ্ছে লাভে বলে সেই জিনিসটা হচ্ছে পেস্ট করার পরে আপনি কিন্তু একটা ডিরেক্ট একটা আপনার ওয়েবসাইট পেয়ে যাচ্ছেন। এবং সেখানে আপনার খুঁটিনাটি যতটুকু দরকার সেটা আপনি এইভাবে, দাঁড়ান আমি একটু দেখাই দিই। আপনি হচ্ছে স্ক্রিনশট নিয়ে যদি আপনি আপনার এই লাভেবলকে বলেন যে আমার হচ্ছে এটা একটু চেঞ্জ করে দাও, তাহলে ও কিন্তু চেঞ্জ করে দেয়। যদি আমি দেখাই, জাস্ট এই স্ক্রিনশটটা আপনি লাভেবলে দিয়ে বলতে পারেন যে দেখেন, আমি জাস্ট বললাম যে আমার এই বাটনটা একটু প্রফেশনাল বানাই দাও, তো ও কিন্তু দেখেন আপনার ইউআই তে চলে গেছে, যে ইউআই তে আপনার কোডও কিন্তু পরিবর্তন শুরু করে দিয়েছে। কিছুক্ষণ পরে দেখবেন যে এই বাটনটা কিছু একটা পরিবর্তন করে দেবে। তাহলে আপনারা এইটুকু তো বুঝলেন যে আপনি স্ক্রিনশট নিয়ে আপনি ডিরেক্ট একটা কোড জেনারেট করতে পারেন। ভাই অলরেডি তো এটা পাবলিশ করে দিয়েছেন, তাও কি চেঞ্জ হবে? হ্যাঁ হ্যাঁ, তাও চেঞ্জ হবে। ওই যে তখন কি আবার মাঝখানে পাবলিশ করবো? হ্যাঁ, তারপরে জেনে আমি দেখাচ্ছি, তারপর আবার পাবলিশের একটা অপশন আছে, ওইখান থেকে আবার আপনি পাবলিশ করতে পারবেন।
তাহলে আপনি যে নতুন যেটা অ্যাড করলেন সেটা আবার হচ্ছে আপনার ঠিক আপনি শো করতে পারবেন। দেখেন আমার কিন্তু বাটনটা একটু চেঞ্জ করে দিয়েছে, আগে ছিল একটু এক্স স্কোয়ার প্যাটার্নে, এখন হচ্ছে একটু আপনার রাউন্ড শেপ দিয়েছে, প্লাস হচ্ছে এখানে হভার করলে দেখা যাচ্ছে যে একটু মুভেবল। ঠিক আছে, তো এই জিনিসটা যখন আপনারা চেঞ্জ করবেন, চেঞ্জ করার পর আবার সেম ওই পাবলিশ অপশনে আসবেন, আসার পরে এই যে দেখেন আপডেট, এই আপডেটে ক্লিক করলে পরবর্তীতে আপনাদের আপ টু ডেট হয়ে যাবে যে একবারে আপনার যে ওয়েবসাইটটা এখন করলেন সেটা হচ্ছে পাবলিশ হয়ে গেছে অটো। আপনার জন্য আবার লিঙ্ক জেনারেট করার প্রয়োজন নাই, সেম যে লিঙ্কটা আগে ছিল সেই লিঙ্কের মাধ্যমেই। ক্লিয়ার? দেখেন আপনাদের কিন্তু হচ্ছে এটা পাবলিশ হয়ে গেছে কিন্তু, এবং এটা আপ টু ডেট, মানে একবারে যেটা আপনি কেবল আপডেট করলেন সেটাই। এবং আমি যদি হচ্ছে এই লিঙ্কটা নিয়ে কপি করি, আর আগে ইনকগনিটোতে আমি যেটা করছিলাম দেখেন এটা কিন্তু ছিল এই দেখেন একটু অন্যরকম। আর এখন যদি আমি হচ্ছে আরেকটা নিই যেটা আমার নতুন জেনারেট করা, সেটার ক্ষেত্রে দেখেন এটা কিন্তু আবার একটু মুভেবল, প্লাস হচ্ছে একটু রাউন্ড শেপের, যা আপনি হচ্ছে এভাবে আর কি চেঞ্জ করতে পারেন। এখানে হচ্ছে আপনার এই সিবি ডাউনলোড সিবি, এখানে হয়তো বা কোনো আপাতত কিছু অ্যাড করা নাই, আপনি এটার একটা স্ক্রিনশট নিলেন, নিয়ে বললেন যে আমার এই যে ডাউনলোড সিবি এটা হচ্ছে আপনি ব্যাকএন্ড থেকে জেনারেট একটা অপশন ক্রিয়েট করে দাও। ও কিন্তু এটা কাজটা করবেন কি, আগে হচ্ছে চ্যাট জিপিটি থেকে নিয়ে আসবেন। তো কারণ হচ্ছে যত সিম্পল এবং হচ্ছে সুন্দর করে একটা প্রম্পট দেওয়া যায় লাভে বলে, ও সেভাবে আর কি ভালো একটা আউটপুট দেয়। তো এই কারণে আপনারা হচ্ছে চ্যাট জিপিটি অথবা হচ্ছে জেমিনি বা হচ্ছে ডিপসিক যে কোনো জায়গা থেকেই আপনি হচ্ছে সুন্দর করে একটা প্রম্পট রেডি করে নিয়ে আসবেন। যদি ছোটখাটো কোনো প্রম্পট হয় যে কালার চেঞ্জ করে দাও, সেটা হচ্ছে আপনি এভাবে বললেন কালার চেঞ্জ করে দাও, তাহলে ও হচ্ছে কালারটা চেঞ্জ করে দেবে। ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে আমরা হচ্ছে আমাদের সেশনের প্রায় শেষ দিকে চলে আসছি। তো আপনাদের থেকে একটা ফিডব্যাক নিই যে আমি যতটুকু দেখালাম এটার মধ্যে আপনি কতটুকু শিখতে পারলেন, কেউ একজন বলেন। ফাহিম ভাই বলতে পারেন। আচ্ছা ভাই, আমি লাভেবল এই সাইটটা আগে জানতাম না, মানে হুম ক্লড নিয়ে হুম। করেছিলাম, ক্লড নিয়ে পোর্টফোলিও বানাচ্ছিলাম। তবে আচ্ছা দেখলাম আচ্ছা। হ্যাঁ এটার মধ্যে যে ওয়েবসাইটটা বানানো যাবে এটা একটা এক্সট্রা সুবিধা। আবার আমার যদি হুম, ক্লডে যদি টোকেন শেষ হয়ে যায় আমি তখন এটা নিয়ে কাজ করতে পারি, ইমপ্রুভ করতে হ্যাঁ পারি। অবশ্যই। আবার হচ্ছে ব্যাক এন্ডে এটা দিয়ে maybe করা যাবে, ক্লডে মেবি ব্যাক এন্ডে ঠিক করে করা যায় না, বা কিভাবে আমি ঠিক জানি না। এটাতে মনে হয় সম্ভবত ব্যাক এন্ডে ভালো কাজ করা যাবে। হ্যাঁ এটা ব্যাকএন্ডও ভালো কাজ করা যাবে, ক্লডেও ব্যাকএন্ড আরো ভালো কাজ করা যায় ক্লডে, যদি আপনি হচ্ছে ওইভাবে ইউজ করতে পারেন। যেমন মনে করেন যে আপনি একটা কোডে জেনে প্রবলেম ফেস করছেন, যেটা হচ্ছে আপনার ডেভেলপমেন্ট ফেজে আছে, তো ওই কোডটা আপনি হচ্ছে আপনার ক্লডকে দিলেন, দিয়ে বললেন যে আমার এই বাগটা একটু সলভ করে দাও। ও কিন্তু ওই জিনিসটা খুবই নিখুঁত ভাবে সলভ করে দেবে, যেটা হচ্ছে আপনার চ্যাট জিপিটিতে আপনার দুইবার প্রম্পট দেওয়া লাগছে ওইটা সলভ করার জন্য, আরো আপনার নিজের ব্রেনের ভিতরে প্রেশার দেওয়া লাগছে, সেই জিনিসটা ক্লড আপনাকে ইজিলি করে দিচ্ছে। তো ক্লড দিয়ে ব্যাকএন্ড করা আরো সহজ যদি আপনি হচ্ছে ওই প্রসিডিউরে আগান। তাহলে আমি আশা টোকেন করি। শেষ হয়ে যায় না ভাই? ব্যাক এন্ডে হ্যাঁ তো হ্যাঁ। মনে হয় অনেক করতে হবে, টোকেন শেষ হয়ে যায় না? হুম হুম। তো আপনি যখন কোনো একটা বড় প্রজেক্ট করবেন, তো আপনি চেষ্টা করবেন যে আপনারা বন্ধু বান্ধব মিলে একটা হচ্ছে পেইড ভার্সন নিয়ে আসার। আপনি ফ্রিতেও করতে পারেন, কিন্তু সেটা হচ্ছে ওই যে আপনার টোকেন শেষ হয়ে যাওয়ার পরে আপনার আবার 8 ঘন্টা বা 12 ঘন্টা ওয়েট করার পরে তারপরে আপনি আবার পাচ্ছেন। বুঝতে পারছি ভাই। আচ্ছা তাহলে আমি আর আপনাদের আমি হচ্ছে কাকে যেন কোন ভাইকে যেন বলছিলাম যে ভাই হচ্ছে তার একটা ওয়েবসাইট বানাচ্ছিল, আমি একটু নামটা মনে করতে পারছি না। ভাই যদি থাকেন তাহলে একটু স্ক্রিন শেয়ার দিয়ে দেখাতেন সবাইকে যে আপনি হচ্ছে সেশনে থেকেই একটা ওয়েবসাইট রেডি করে ফেলেছেন, যেটা সবার জন্যই। ভাইয়া আমি বলছিলাম, হ্যাঁ হ্যাঁ ভাই আপনি ভাই আমি যে, কমপ্লিট করতে পারি না, তাও আমি দেখাইতে পারি হ্যাঁ হ্যাঁ যে অবশ্যই অবশ্যই। ওকে স্ক্রিন শেয়ার। জি 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 আপনি স্ক্রিন শেয়ার দেন। ভাই স্ক্রিন শেয়ার দেবো কিভাবে?
বুঝতেছি না। আপনি কি ল্যাপটপ থেকে জয়েন করেছেন না? হ্যাঁ, ল্যাপটপ থেকে। আচ্ছা, যদি ল্যাপটপ থেকে জয়েন করে থাকেন তাহলে হচ্ছে আপনি দেখেন আপনার যে সেশনটা আছে ওইটার ভিডিও বাটনের পাশে একটা ইয়ে আছে, দেখাই, এই যে এই অপশনটা ক্লিক করেন। হ্যাঁ ভাইয়া, করছি। হ্যাঁ, তারপর এই অপশনটা, প্রেজেন্ট নাও। হ্যাঁ প্রেজেন্ট নাও, ওইখানে আগে আপনার সিলেক্ট করতে হবে যে আপনি হচ্ছে কোন স্ক্রিনটা সিলেক্ট করবেন। যদি আপনি একটা স্ক্রিন নিয়ে থাকেন তাহলে ওই একটা স্ক্রিনই সিলেক্ট হয়ে আছে, এবার আপনি প্রেজেন্ট করেন। ও, তাহলে আমি লাভেবলটা দিচ্ছি। শেয়ার হ্যাঁ, শেয়ার হয়েছে? না হ্যাঁ। ভাই এখনো শেয়ার হয়নি। হ্যাঁ হয়েছে। হ্যাঁ, এই যে এইটা হচ্ছিল। আ- আমি এখন দেখাবো কিভাবে? ও ভিতরেই যাবো হ্যাঁ, না? এখন দেখা যাচ্ছে? জি জি দেখা যাচ্ছে, মাশাআল্লাহ আপনি খুবই ভালোভাবে একটা ওয়েবসাইট বানাতে পারছেন। এটা হচ্ছে আচ্ছা আমার আজকের সেশনের সার্থকতা বলতে পারি। আচ্ছা, এইটা হ্যাঁ, আপাতত এতটুকু আছে। আমি এটাকে আপগ্রেড করব আস্তে আস্তে। আচ্ছা দেখেন, আপনার হচ্ছে এটা একটু মোবাইল ভার্সনে আছে, আপনার ডেস্কটপ ভার্সনে কিভাবে নিয়ে যাবেন, ওই যে একটা বার সাইন দেখতে পাচ্ছেন দুইটার মাঝখানে ডিভাইডেড, মানে দুইটা, না না না, ওইটা না, ওইটা না, আপনার এটা হচ্ছে এই এই একটু উম, নিচে নামে, নিচে কোন দিকে? দাঁড়ান আমি বলি, আপনার হচ্ছে দুইটা সাইড না, একটা হচ্ছে আপনার লিখছেন যেটা হচ্ছে আপনি প্রম্পট দিবেন যে এই পাশে, আর আরেকটা হ্যাঁ, হচ্ছে আপনার রেডি হচ্ছে, হ্যাঁ এইটা, এটা হচ্ছে বাম দিকে টান দিয়ে নেন, হ্যাঁ। আচ্ছা, হয়েছে এখন? হুম হুম, এটা হচ্ছে আপনার হচ্ছে ডেস্কটপে যখন কেউ ওপেন করবে তখন হচ্ছে আপনার এইভাবে দেখা যাবে। হ্যাঁ, এই যে এতটুকু হয়েছে আমার আপাতত। হ্যাঁ এখন আপনি আমি ভাইয়া ওই যে ইউআরএলটা আমি এখানে পাবলিশে গেলাম, হ্যাঁ কিন্তু পাবলিশ, এখন এই জায়গাটায় যে ইউআরএলটা আমি এটাকে হ্যাঁ, কপি করতে পারতেছি না। এটা দিয়ে আমার হচ্ছিল নতুন নিশে আসতেছে না। না আপনি হচ্ছে এটা এখন তো পাবলিশ করেন, পাবলিশ করার পরে আপনি হচ্ছে এটা ইউআরএলটা আপনি কপি করতে পারবেন, বা কপি করলে পাবলিশ ওটা হচ্ছে কাজ করবে। হ্যাঁ আপনি হচ্ছে কন্টিনিউতে ক্লিক করেন। কন্টিনিউ। ও ও আচ্ছা, পাবলিশ করতে হবে। হ্যাঁ পাবলিক রেখে এরপরে আপনি আবার নিচে দেখেন কন্টিনিউ বাটন আছে, ওইটাতে ক্লিক করেন। পাবলিক লেখা আছে। হ্যাঁ, ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ, কন্টিনিউ। এবার একবারে লাস্টে যে দেখেন যে একটা কন্টিনিউ অপশন আছে, এখানে আপনি পরবর্তীতেও এইগুলো অ্যাড করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ভাই, শেষে এখানে আর কিছু নাই, এই যে এতটুকুই দেখেন। ও, এই যে হ্যাঁ নিচের কন্টিনিউ। দিকে ওই যে কন্টিনিউ, এখন পাবলিশ দেব। হ্যাঁ এইটুকুর কারণে হয়তো আমি এসে যাইতে পারিনি, ইউআরএলটা খুঁজে পাচ্ছিলাম না। হ্যাঁ হ্যাঁ, ভাই, হ্যাঁ, ঠিক আছে। একটু সময় নিচ্ছে বোধহয় হ্যাঁ নেটওয়ার্কের হ্যাঁ, কারণে। নেটওয়ার্কের কারণে একটু সময় নিচ্ছে, কোনো সমস্যা নাই। ভাই, ভিউ আপ আচ্ছা আমি বলতেছে। আমি আমার যে চারটা প্রম্পট ছিল, প্রম্পটটা আমি হচ্ছে ইসে দিয়ে দিচ্ছি, আপনারা সবাই একটু কপি করে নিন। ভাই, নতুন এসে, হ্যাঁ ভাই, হ্যাঁ আমি এবার আপনি পাইছি। এটা কপি করেন। হ্যাঁ, পাইছি ভাইয়া, হয়েছে। ওকে, এটা আমি এখন দেখাইতে পারবো হ্যাঁ আপনাদের? হ্যাঁ অবশ্যই, এই যে দেখেন এটা আপনি কপি করেন, এটা কপি করে নিয়ে আপনি নতুন একটা ট্যাব ওপেন করে ওখানে পেস্ট করলেই হয়েছে দেখা যাবে যে ভাই, হয়েছে। আমি নতুন ট্যাবেই আছি। হুম হুম, থ্যাঙ্কস ভাই, আমি একা একাই পেরে গেলাম তাহলে এখন। হ্যাঁ অবশ্যই, আমাদের তো এইসব সেশন নেওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আপনাদেরকে আরো টেকনোলজি সম্পর্কে জানানো, আরো সহজে। দেখেন এখানে হচ্ছে আমি আন্দাজ করতে পারছি প্রথম আহ, যারা আছেন এখানে যে 30 জন 32 জন, এর মধ্যে আশা করি যে 15 জন আপনারা লাভেবল এআই সম্পর্কে জানতেনই না। কিন্তু আজকে সেশনের পরে আপনি আপনার আরো 10টা বন্ধুকে জানাবেন যে লাভেবল এআই বলেও একটা এআই আছে, যেটা দিয়ে আমরা আমাদের পোর্টফোলিও পাবলিকলি রান করে রাখতে পারি। রাইট? হ্যাঁ এখন ভাই, কিন্তু সেশন শেষ, সবাই কথা বলতে পারেন। সেশনের একটা মূল উদ্দেশ্যই হচ্ছে আপনি কথা বলবেন, আমি কথা বলবো, আপনি একটা প্রশ্ন করবেন, আমি উত্তর দেব, আমি প্রশ্ন ভাই আপনি করবো, আপনি বলছিলেন উত্তর একটা দিবেন। কথা বলবেন, জি জি বলেন। আপনি বলছিলেন একটা কি যেন একটা বলবেন ভাই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমি বলতে চাচ্ছি যে আপনাদের আমি একটা টাস্ক দেব, সেটা হচ্ছে এই যে ভাই তো এই যে আহ একটা ওয়েবসাইট বানালো, এরকম
সবাই হচ্ছে একটা লাভেবল ওয়েবসাইট বানাবেন। আমি একটা লিংক আপনাদের দিয়ে দিচ্ছি, ফর্মের লিংক, আপনারা ওইটাতে সাবমিট করবেন এবং এখান থেকে যারটা সুন্দর হবে তার জন্য অবশ্যই একটা রেওয়ার্ডের ব্যবস্থা করা হবে, আশা করি ইনশাল্লাহ। তো সবাই, আমি আশা করবো এখানে যে 30 জন আছেন, 30 জনই আপনি এখানে হচ্ছে ওই ইউআরএল বানাবেন, প্লাস হচ্ছে সেটা সাবমিট করবেন। আমি হচ্ছে আপনাদের কিটা দিয়ে দিচ্ছি। আমি একটা ফর্মের লিংক আপনাদের দিয়ে দিয়েছি মেসেজ সেকশনে, তো আপনারা পেয়েছেন কিনা একটু জানাবেন। হ্যাঁ ভাই, পেয়েছি। জি ভাই। আচ্ছা আচ্ছা, বুঝছি ভাই। তাহলে সবাই সুন্দর করে একটা ওয়েবসাইট বানাবেন। এটা হতে পারে আপনার পোর্টফোলিও, হতে পারে আপনার বিজনেস সাইট, যেটাই হোক, সুন্দর করে বানাই এখানে সাবমিট করবেন। তাহলে আমি বুঝতে পারবো যে আজকে যে আমি একটা সেশন নিলাম, এই সেশনটা সার্থক। আর আপনারা চেষ্টা করবেন এখান থেকে যতটুকু শিখতে পারছেন আপনার আরো 10টা বন্ধুকে এটা সম্পর্কে জানাবেন। টেকনোলজি সম্পর্কে আপনি যত জানবেন, আপনি তত জানাবেন, তাহলে হবে কি আপনার জ্ঞানের গভীরতা তত বাড়বে। ভাইয়া আপনার পোর্টফোলিও বলতে কি বোঝাচ্ছে? আচ্ছা, পোর্টফোলিও বলতে আপনি, আপনার একটা সিভি আছে অবশ্যই, ওই সিভিটারই ডিজিটালাইজ রূপ, এটাকে বলা হয় পোর্টফোলিও। এখানে হচ্ছে আপনার আপনি কতগুলো কাজ করেছেন, আপনি কি করছেন এখন, তারপরে জাস্ট সিভি মনে করেন, ওই সিভিটাই ওয়েবসাইটে আর কি প্রকাশ করা। ভাইয়া এটা কত দিনের মধ্যে জমা দিতে হবে? এটা আপনি হচ্ছে জমা দেন, আপনার কতদিন টাইম দেবো আপনাদের জন্য, দেখি আপনাদের কনফিডেন্স লেভেলটা কেমন। আমাদের 1 দিন বা 2 দিন দিলে একদিন হবে। ভাই। কিন্তু ভাইয়া যেহেতু ওই যে রেস্ট্রিকশন আছে সময়ের, তো হুম হুম। 1 দিন বা 2 দিন দিলে আমাদের জন্য ভালো হয়, কারণ এটা প্রফেশনাল ভাবে করতে গেলে হুম রেস্ট্রিকশন হুম। খাইতে পারি। অবশ্যই লিমিট শেষ হয়ে যেতে পারে, সমস্যা নাই। আপনাদের পরের ক্লাস কবে? সেটা তো আমরা জানি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি কালকে রাত পর্যন্ত 9টা পর্যন্ত আমি হচ্ছে দিয়ে রাখছি টাইম। তো এর মধ্যে আপনারা জমা দিয়ে দিন, আমি দেখবো ইনশাল্লাহ প্রত্যেকেরটা ধরে ধরে। যদি ইনশাল্লাহ আচ্ছা, আবার আপনাদের সাথে কোনো আমাদের, সেশনে, হ্যাঁ জি ভাই বলেন। আমি একটু বলি, আমাদের নেক্সট ক্লাস হচ্ছে আগামী 27 তারিখে, মানে আগামী পরশু দিন। তো আপনারা এর আচ্ছা মধ্যে আচ্ছা, আপনাদের হোমওয়ার্ক গুলো করে জমা দিবেন, দেন হচ্ছে পরের ক্লাসে এটা হ্যাঁ ফিডব্যাকটা ইয়ে হ্যাঁ, করা হবে। ঠিক আছে, তাহলে পরের ক্লাসের আগে আপনারা হচ্ছে জমা দিয়ে দিন, আমি লিঙ্কটা ওপেনিং করে রেখে দেবো, সমস্যা নাই। সরি। আমি কিন্তু এই যে আজকে মোটামুটি অনেকেরই নাম মোটামুটি মুখস্থ করে রাখছি, তো আমি কিন্তু দেখতে চাই যে, হ্যাঁ, আমাদের হচ্ছে ফাহিম ভাই জমা দিবে, ইসমাইল ভাই জমা দিবে, তারপরে যারা আছেন প্রত্যেকেই কিন্তু এখানে আমি চাইবো যে জমা দিবেন। আমি প্রত্যেকেরটাই দেখবো। আর ভবিষ্যতে যদি আপনাদের সাথে আবার কোনো সেশনে অংশগ্রহণ করার সুযোগ হয় আমি ইনশাল্লাহ সবাইকে মেনশন করব। আহ, তাহলে আমরা মনে হয় শেষের দিকে চলে আসছি। আহ, জি জি। আরো কোনো কথা আছে কিনা আর?
হ্যাঁ, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এখনো সময় আছে, আপনি করেন। আমি আছি, উত্তর দিব ইনশাল্লাহ। টপিক রিলেটেড হোক, টপিকের বাইরে হোক, কোনো টেকনোলজি সম্পর্কে যদি জানার আগ্রহ থাকে, অবশ্যই হচ্ছে আপনি এখন বলতে পারেন। আচ্ছা ভাই, আমি ওই আপনার একটু আগে যে কোশ্চেনটা করছিলাম আমি আসলে ক্লিয়ারলি এটা বুঝি নাই। এটা হচ্ছে কি, আমি পোর্টফোলিওটা ইমেলের মাধ্যমে দিতে চাই, তো তখন আমি কি HTML এর একটা ফাইল আছে আমার কাছে, ওটা দিব নাকি এরকম লিংক করে ওয়েবসাইট আকারে সেটা সেভাবে দিব? আচ্ছা বলি, আপনি হচ্ছে যখন কোনো ইমেইল করবেন বা আপনি কারোর কাছে পাঠাবেন, তখন আপনি যদি এইচটিএমএল ফাইল দেন, ফোনে অনেক সময় এইচটিএমএল ফাইল ওপেন হতে চায় না, ব্রাউজার রেস্ট্রিকশন থাকতে পারে বা যে কোনো কিছুই। আর এইচটিএমএল ফাইল দেওয়াটা এটা কোনো গুড প্র্যাকটিস না। আপনি করবেন কি, এভাবে একটা জেনারেট করবেন লিঙ্ক, সেই লিঙ্কটা আপনি দিবেন। যদি আপনি ক্লাউডের মাধ্যমে করেন তাহলে আপনি হচ্ছে এভাবে লিঙ্কটা জেনারেট করতে পারবেন না, আপনাকে তখন গিটের মাধ্যমে লিঙ্কটা জেনারেট করে তারপরে ওই লিঙ্কটা দিতে হবে। যদি আপনি হচ্ছে এই লাভেবল এআই এর মাধ্যমে করেন, তাহলে তখন আপনি হচ্ছে ওই লাভেবল এআই এর যে লিঙ্কটা আমি দেখালাম, আবার হচ্ছে আহ আরেকজন ভাই, তার নামটা অবশ্য মনে নাই ভাই, কি থাকলে আপনি একটু আপনার নামটা বলেন, এখান থেকে আর কি হারাই গেছে। তো ওই ভাই হচ্ছে যেভাবে আর কি পাবলিশ করলো, ওইভাবে আপনি পাবলিশ করে ওই লিঙ্কটা তখন আপনি ওইখানে অ্যাটাচমেন্টে দিয়ে দিবেন। আপনি ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি, মানে প্রফেশনালটাই জানতে চাইছিলাম। ভাইয়ের নামটা সম্ভবত হান্নান হাওলাদার। হ্যাঁ ভাই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে আর কারো কোশ্চেন আছে কিনা? মনে হয় নেই। তাহলে আমরা শেষের দিকে। যাই হোক, আমরা অসম্ভব সুন্দর একটা সেশন ছিল ভাই, মোটামুটি ইন্টারেক্টিভ সেশন ছিল। আমরা একটা নতুন পেশা সম্পর্কে জেনেছি এবং এখান থেকে আশা করছি আপনারা সকলে উপকৃত হচ্ছেন এবং আরাম সামনে হবেন ইনশাল্লাহ। ভাই যেটা বলেছেন আর কি, যে নিজে শেখা এবং পাশাপাশি আপনার ফ্রেন্ডদের মাঝে এটা ছড়িয়ে দেয়া, তো আমাদের আসলে মূল উদ্দেশ্য এটাই, যেন আপনারা বর্তমান সময়ে এআই এক্সপার্ট হন এবং নিজেকে অনেক বেশি ডেভেলপ করেন। সব মিলে আজকে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষা সংসদ যশোর পক্ষ থেকে ভাইকে, সিরাজুল মুনির ভাইকে আহ শুভেচ্ছা। ভাই আহ অনেক সুন্দর সেশন নিয়েছেন, পাশাপাশি ধন্যবাদ ভাই ভাই। বেতনও থাকবে। এটা আর কি সব মিলে। তাহলে আমরা শেষের দিকে শেষ করছি তাহলে ভাই। জি জি জি, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।